আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে আংশিক ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের খনন প্রশ্ন। আমাদের একটা জিনিস কাজ করে নিতে হবে, নিচের অংশে যদি উৎপাদক করা থাকে তাহলে আমাদের উৎপাদক করতে হবে না, কিন্তু যদি করা না থাকে তাহলে নিচের অংশের উৎপাদকটা আমাদের করে নিতে হবে। তাহলে কি করতে হবে? উপরের অংশ আমরা তেমন কিছুই করবো না, নিচের অংশে আমরা মিডল ফ্যাক্টর উৎপাদক করে নিব। x to the power 4 প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2। খুবই সহজ। তাহলে উপরে লিখবো আমরা x স্কয়ার, নিচে একটা x স্কয়ার কমন নিব। কমন নিলে পাওয়া যাবে x স্কয়ার প্লাস 2, আর এটা মাইনাস 1 কমন, এটা হবে x প্লাস। তাহলে আমরা যদি কমন নেই x স্কয়ার মাইনাস 1টা একটু আগে লিখলাম, আমরা কি করবো? এই যে x স্কয়ার মাইনাস 1টা একটু আগে লিখবো আর এটা লিখবো পরে। আমরা আর একটা ছোট কাজ করে নিতে পারি, সেটা হলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। সেই হিসাবে আমরা লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস। তাহলে আমরা যে ভগ্নাংশ দেওয়া ছিল সেটাকে আমরা যদি নিচের অংশে উৎপাদক করি তাহলে এটা পাবো। এই অংশটাকে আমরা এখন ধরে নিব। প্রথমে লিখব a বাই x প্লাস 1, তারপরে প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1। কিন্তু আগের মতো আমরা c বাই এটা এরকম লিখবো না, এখানে যেহেতু ভিতরে একটি উৎপাদক দ্বিঘাত রাশি, এই জন্য আমরা লিখব তাহলে a b, পরেটা c লেখার কথা, কিন্তু এটা লিখতে হবে cx প্লাস d এবং নিচের অংশ এটা লিখতে হবে। আমরা আবারও খেয়াল করতেছি, প্রথমবার যে নিয়মটা ছিল এই নিয়মটা একটু ভিন্ন টাইপের। এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশই, যেহেতু একটা উৎপাদক x স্কয়ার প্লাস 2 এবং তার জন্য আমাদের উপরের অংশটা হবে cx প্লাস d এবং প্রতি অঙ্কের জন্য একই নিয়ম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে আমরা ধরলাম, ধরার পরে আমাদের এটাকে একটা নাম্বার দিতে হবে, এটা হলো 1 নং সমীকরণ। আমরা যখন a b c এর মান d এর মান পেয়ে যাব a b c d, তাহলে তখনই আমরা এখানে মান বসিয়ে দেব, সেইটাই হবে আমাদের উত্তর। আমাদের কাজ হচ্ছে এই যে বাম পাশের অংশটুকুর মধ্যে যে ভর আছে এই ভরটুকু দ্বারা দুই পাশে গুণ করে দেওয়া। তাহলে আমরা প্রথমে লিখে নিব 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 2 দ্বারা আমরা এটা দ্বারা গুণ করব। গুণ করি, যদি এই নিচের অংশটাকে দিয়ে যদি উপরে গুণ করে দিই তাহলে নিচের অংশ উপরের অংশ কাটা যাবে, এই পাশে থেকে যাবে আমাদের এটা পাওয়া যাবে x স্কয়ার ইকুয়াল টু, যখন এই অংশটাকে আমরা এটা দ্বারা গুণ করব তখন এই x প্লাস 1 কাটা যাবে, থাকবে বাকি অংশটুকু। আমরা দেখে নিই উপরের অংশে এই আছে, এটাকে আমরা লিখবো আগে, পরে যেহেতু গুণ করার সময় এই x প্লাস 1 কাটা যাবে, বাকি অংশটা থাকবে, এটা হবে এর সাথে গুণ। এটা যেহেতু আমরা গুণ করতেছি এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস 2। পরের অংশ b, আমরা b লিখবো ইনটু x মাইনাস 1 x মাইনাস 1 কাটা যাবে, থাকবে বাকি দুইটা অংশ, একটা থাকবে x প্লাস 1 আর একটা থাকবে x স্কয়ার প্লাস 2 প্লাস এখানে আছে cx প্লাস d, এটার সাথে গুণ হবে x স্কয়ার প্লাস 2 কাটা যাবে, থাকবে হলো x প্লাস 1 ইনটু x মাইনাস 1। আমরা এখানে লিখতে পারি একটা হচ্ছে x প্লাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 1। এটা হলো সমীকরণ নম্বর 2। মূলত আমরা x এর এখন মান ধরবো, সে যে মান ধরলে b c d থাকবে না, শুধুমাত্র a থাকবে। এইরকম একটা সেন্স যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে x এর মান যদি আমরা -1 লিখি তাহলে এখানে a কাটা যাবে না, -1 লিখলে এটুকু শূন্য হয়ে যাবে, -1 লিখলে এটুকু শূন্য হয়ে যাবে, টোটাল বাকিটুকু শূন্য হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা রাশির সাথে আরেকটা রাশি গুণ, মাঝখানে একটা অংশ যদি শূন্য হয় তাহলে টোটাল অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কাজ করব 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে
x ইকুয়াল টু -1 বসাই লিখবো না, বসিয়ে পাই লিখবো, কারণ বসানোর পরে যে মান পাওয়া যাবে সেটা লিখবো। যদি আমরা x এর পরিবর্তে -1 বসাই তাহলে হবে -1 হোল স্কয়ার মানে 1 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা লিখতে পারি a ইন্টু x এর পরিবর্তে -1 লিখলাম -1 আছে একটা, এইখানে -1 স্কয়ার করলে হবে 1 প্লাস 2। আর বাকি অংশটা আমি বলতেছি যে x এর মান -1 বসালে এটুকু শূন্য হবে, বাকিটুকু শূন্য হয়ে যাবে। x এর মান সব জায়গায় -1 হবে, কিন্তু একটা রাশিতে 0 হয়ে যাওয়ার কারণে সকল রাশিটুকুর টোটাল রাশিটুকুর মান হয়ে যাবে শূন্য। এই জন্য ওইগুলো আমরা লিখতেছি না লিখে যে অংশটুকু থাকবে সেটা লিখতেছি। থাকবে কি 1 ইকুয়াল টু -1 যোগ করলে পাওয়া যাবে -2 আর এটা পাওয়া যাবে 3। তার মানে 3 দুগুণে 6 -6a বাম পাশে আনলে হবে +6a ইকুয়াল টু হবে 1 ডান পাশে নিলে হবে -1। তাহলে আমরা পেতে পারি এখান থেকে a সমান -1/6, অর্থাৎ আমরা a এর মান পেয়ে গেলাম। আমরা একটু উপরে লিখে রাখতে পারি এর মানটা যেটা পেয়েছি। এখন আমরা b এর মান নির্ণয় করার চেষ্টা করি। আমরা যদি b এর মান নির্ণয় করার চেষ্টা করি, আমরা খেয়াল করি x এর মান যদি শুধুমাত্র 1 বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে, কারণ 1 বসাইলে 1 - 1 0, এইখানেও একটা আছে 1 - 1 0 হয়ে যাবে, থাকবে মাঝখানের অংশটুকু। তাহলে আমরা লিখতে পারি এই x এর মান -1 না বসে কি বসাবো 1। যদি বসাই তাহলে x এর মান যদি 1 বসাই বাম পাশে 1 ঠিক থাকবে, এখানে যদি আমরা 1 বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে, এইটুকু শূন্য মানে এইটুকু শূন্য। যদি এখানে আমরা 1 বসাই তাহলে কি হয় আমরা দেখে নেই, 1 + 1 ইন্টু 1 স্কয়ার হলো 1 প্লাস হলো 2। আমরা এখানে লিখতে পারি 1 ইকুয়াল টু 1 + 1 2, 2 + 1 হলো 3। আমরা লিখতে পারি এটা হচ্ছে 2 ইন্টু এটা হচ্ছে 3, বা 3 দুগুণে 6, এটা 6b ইকুয়াল টু 1, অতএব b ইকুয়াল টু 1/6। তাহলে আমরা a এর মান পেয়েছি আগে, এখন b এর মান পেলাম। এখানে আমরা লিখে রাখি b ইকুয়াল টু 1/6। c এর মানটা একটু ভিন্ন নিয়মে করতে হবে। 2 নং সমীকরণে x কিউবের সহগ সমীকৃত করে পাই। এর অর্থ হইল যেখানে যেখানে x কিউব আছে তার সহগটা বিবেচনা করব। আমাদের বাম পাশে x স্কয়ার আছে, x কিউব নাই, তাহলে সহগ কত আমরা জানি না বলতে আসলে নাই বিবেচনা করা যায়। আসলে নাই মানে কি শূন্য আছে এখানে। এইখানে যদি x এবং x স্কয়ার গুণ করি তাহলে হবে x কিউব ইনটু a, তাহলে x কিউবের সহগ হবে এখানে a। এখানে যদি চিন্তা করি যে x স্কয়ার এবং x স্কয়ার গুণ করলে x কিউব হবে, তার সহগ থাকবে b, এটা হবে b। এরপরে আছে এই যে cx দ্বারা যখন এটা এবং এটাকে গুণ হবে তখন দেখা যাবে এই x কিউবের সহগ হবে একটা c, তাহলে এটা হবে c। আমরা এইভাবে বিবেচনা করতে পারি যে আমরা যেহেতু c এর মান নির্ণয় করব, এখন এই যে -a আছে, এর মানে হচ্ছে -1/6, তাহলে মাইনাস ইন্টু -1/6 মাইনাস b এর মান হচ্ছে 1/6, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হবে 1/6 -1/6, মূলত c এর মান হবে 0। তাহলে আমরা এই যে c এর যে মান পেয়েছি এটা আমরা এখানে একটু লিখে রাখবো। x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে x স্কয়ার বাম পাশে আছে, x স্কয়ারের সহগ কত 1, তাহলে আমরা এখানে লিখবো 1 ইকুয়াল টু, আমরা কিউবটা যেহেতু লিখবো না তবু একটা জিনিস খেয়াল করি, যখন আমরা x স্কয়ার দিয়ে -1 কে গুণ করব তার সাথে a গুণ আছে, তাহলে এটা হয়ে যাবে -a। আমাদের এখানে স্কয়ার আছে, 1 দিয়ে যখন গুণ করতেছি x স্কয়ারকে, তার সাথে b আছে, এটা হয়ে যাবে +b। যেমন আমি গুণটা একটু দেখে নেই, যেমন এখানে আছে cx + d, আসলে এটার সাথে গুণ হবে x স্কয়ার -1, x স্কয়ার -1, cx কিউব মাইনাস cx, যখন d দ্বারা গুণ করব তখন হয়ে যাবে dx স্কয়ার - d, তার মানে x স্কয়ার হলো এটা, তার সহগ হচ্ছে d। আমাদের এই অংশটার জন্য আমরা সহগ সমীকৃত করলে x স্কয়ারের তার সহগটা পাওয়া যাবে কত, প্লাস এটা পাওয়া যাবে +d।
আমাদের এখানে একটা কাজ করে নেব, যেহেতু আমরা ডি এর মান বের করতেছি, তাহলে ডিটাকে আমরা বাম পাশে লিখবো, এখানে লিখবো ডি, এটা হয়ে যাবে প্লাস, বি হয়ে যাবে মাইনাস, আর ওয়ানটা থাকবে প্লাস ওয়ান। এখন আমরা এখানে মান বসিয়ে দেবো, এটা -1/6, এটা -1/6, বি এর মান 1/6, এই জন্য মাইনাস থাকবে, আর প্লাস হবে 1। এটা মূলত লসাগু করলে যেটা পাওয়া যাবে, এটা 6 লসাগু, -1 -1 +6, মূলত নিচে থাকবে 6, এটা থাকবে 4, এটা থাকবে মূলত 2/3, অর্থাৎ ডি এর মান হচ্ছে 2/3। আমরা একটু লিখে রাখি, এখানে ডি সমান। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এ বি সি ডি এর যে মান পেয়েছি সেগুলো আমাদের এখানে বসিয়ে দিতে হবে। 1 নং সমীকরণে এ বি সি ও ডি এর মান বসাই। আমাদের মূলত এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা আমাদের নিচে লিখে নিতে হবে। আমরা প্রথমেই বাম পাশের অংশটুকু লিখে নিব, যেখানে যেখানে এ বি সি ডি আছে সেখানে মান বসাবো। এর মান আমরা পেয়েছি -1/6, -1/6, আর নিচে ছিল আমাদের x + 1, প্লাস বি এর মান 1/6, নিচে হবে আমাদের x - 1, প্লাস সি এর মান পেয়েছি 0, 0 বসাবো, ইন্টু হইল x, প্লাস ডি এর মান 2/3। আমরা একটু খেয়াল করি, আগের মতোই যেখানে মাইনাস আছে মাইনাসটা আগে দিয়ে নেব, 1/6 তো হবে, নিচের অংশটা এই 6 এর সাথে গুণ হয়ে যাবে, প্লাস এটা একই রকমেরই 1/6 ইন্টু 6 এর সাথে x - 1 গুণ। এই অংশটা যেহেতু শূন্য, তাহলে ওই অংশটা 2/3 অংশটা থেকে যাবে। তার মানে এখানে আমরা প্লাস চিহ্ন দেবো, এখানে দাগ দেবো, উপরে লিখবো 2, আর 3 হবে নিচে x² + 2, এটার সাথে গুণ হবে। এখন আমরা আমাদের কাজ শেষ, আমরা শুধু লিখবো যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে রূপান্তরে আরো দুই একটা ভিন্ন টাইপের নিয়ম আছে। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।